শক্তিশালী দেহ, বুক ভরা সাহস আর চোখ ভরা তেজ, কিন্তু মনটা তুলার মতো নরম। শুনলে তো আমার মনটা কেমন? রাজা বাবু, জি। ওকে 1 লাখ টাকা বকশিস দিয়ে দাও। 1 লাখ টাকা? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাজাবাবুর আগমন উপলক্ষে দয়াল বাবার মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজা বাবু, জি। খাদেম সাহেবকে 1 লাখ টাকা দিয়ে দাও। আরো 1 লাখ? মন চলছে তোকে। এই শালা, বলেছিলি না 2000 কোটি পাবো আর রাজা বাবু হয়ে রাজার হালে থাকবো? এভাবে 5 দিনে উল্টো আমার 5 লাখ চলে গেল। পুরো মাস শেষ হওয়ার আগে মনে হয় থালা নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর 1 মুহূর্তও থাকা যাবে না। এক্ষুনি চলে যাব। চল চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল। ধরা পড়নের আগি এগুলি শোনাই। আমি এই বাড়িতে আছি, সাথী তা জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি। ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার। আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস, শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার। আমি মালিক আর তুই হবি পাহারাদার। কি? আমি পাহারাদার? নয়তো কি, জমিদার। চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম। হবু বধূ হিসাবে এ বাড়ির সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে। আমি এখন চলি। আসতে না আসতেই চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা, বলো মা। যা, ওকে নিয়ে আয়। এই চল। চলো। আয় আয়। সাথী, চলো। ও হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এই সর। এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে, তখন আমার পুরো 75 লাখ চলে গেলেও আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু হবু বধূ হিসাবে সাথীর এখানে আসার কারণটা কি? কারণ একটাই, আমি এই বাড়ির সন্তান।
নিশ্চয়ই সেই খবর জেনে ও এখানে এসেছে। হ্যাঁ, তাহলে তো তুমি সার্থক প্রেমী। তোমাকে সাথীর জীবন থেকে আলাদা করতে পারে এমন কেউ নেই পৃথিবীতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় কোথায় রাজা বাবু? চুপ করে আছেন কেন চৌধুরী সাহেব? বলুন আমার হবু জামাই কোথায়? দেখতে কোনো সুপারস্টার হিরোর মতো নাকি কমেডিয়ানের মতো? ভাইয়া, উনি কি যাত্রা দলের বিবেক না গায়েন? নো, উনি তোমার মেজ ফুপা। এই ফ্যামিলির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করেন না, তাই চোখ দুটোকে চিরদিনের জন্য হারিয়েছে। কি হলো, আমার জামাই বাবাজি কোথায়? আরে এই তো আঙ্কেল, এই যে এখানে, এই যে। 25 বছর পর তুমি আসবে জেনে আমার মেয়ে জন্ম নেওয়ার পরই ওকে তোমার বউ করব বলে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, আর তাই তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। মা সুইটি, এদিকে আয় তো মা। নো ড্যাড, আমার লজ্জা লাগছে। ও লজ্জা পেলে মুখ খুলে কিছু বলতে পারে না, তাই যা বলার তোমাকেই বলতে হবে।